খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙ্গা লইয়া পড়ে খালি কমমালা খালি হানা রাইব কমমালা ক্ষমতাটা যাইব। তুই একটা কারবার যাইতে আছে ঠিক কিনা ক। সকালবেলা উঠে যখন ভোট কেন্দ্রে যাইতে আসি কিছু দূর যাওয়ার পরে ফলাফানি আমার কই যান, আমি কই ভোটটা দিয়াই কয় কারবার শেষ, রাইতে গড়াই লইছে কারবার, গিয়ে একটা আটা দিয়ে আইলে ফাটার আমি এই মুখ আর দেখাইতাম না বাজ্যে গিয়ে দিয়ে বাবা। নাউজুবিল্লাহ কন্যা কেন? পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো? আমরা তো পরীক্ষা দিতে চাই না। ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হুদুদি কাঁপতে আছে, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, তো এটার মধ্যে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই। এই গড়গড়ি আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে দৌড়ে গিয়া দে কাঁপতে আছে ওখানে মুরগার বাচ্চার মতো। স্যারে গিয়া কই কি ব্যাপার না কাফো কে রে? স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি কাঁপতে আসো? জি না স্যার। করে তো তুমি কাঁপতে আসো, আমি দেখতে আসি। কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্যাটাও কাফে দৌড়িন্যাটাও কাফে। স্যার কয় কাফা আরো বাড়লো না লাভ হইল কিতা? স্যার কাফা শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা তার ওই কাফারে ডরায়, ওই যে পরীক্ষারে ডরায়, কাপ সুটটা যে গায়ে পরীক্ষার কথা শুনলে আমরা রাব্বা পরীক্ষাতে ভয় পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের সামনে তিন দল যখন হয়ে গেল, আদম, জিন, ফেরেশতা, তিন দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো, আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে, আল্লাহ আমি দেখেন কই এটা কি? আল্লাহ এটা কি? আমরা কেমনে কম, আমরা কি কিছু খাই? আপনি তো আমরা বানাইছেন এমন, খাওয়া দাওয়া নাই, খিদা নাই, ক্ষুদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, এটা কি জিনিস? কেমনে এটা আমার দরকারও লাগে না, এটাই দেখছি প্রথম। তাহলে ঠিক আছে এটা বাদ, তাইলে এটা কি? আল্লাহ এটা ওই দেখলাম নতুন, আমি এটা জিনিসের নাম জানি না। তো কইছে এইদিকে দি কয়েকটিও জানি না। তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল? আমার কতক্ষণ পাস না ফেল? এবার ডাক দিছে জিন করে, আল্লাহ আমি দেখানো ওইটা গীতা ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা এটা তো কইল না, এটা আর কি কয়টা কয়টা ওই আদম হ্যালো ভাই, এটা কি? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায়, দুধ খায়, আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরমটা এত না লাগে। সুবহানাল্লাহ কয় না তো? এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়ে দেওয়ান লাগবো নাকি? সুবহানাল্লাহর জাগাইলে লইয়া পড়বেন না, খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙ্গা লইয়া পড়ে খালি কমমালা খালি হানা রাইব কমমালা ক্ষমতাটা যাইব। তুই একটা কারবার যাইতে আছে ঠিক কিনা ক। অহন দিয়ে আবার কথা কইতেন স্যার, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে থাকেন ফিরতেন আপনারা। তাই এই আদমে এটা ফার্সেনি কইতো, আবার জিজ্ঞেস এটা কি? আল্লাহ অহনার জাফো তো গামছাও না, আগে তো বাসের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো, সকলে খাইয়া হাত পুচ্ছা যাইতো, যাইতে লাস্টে মুছতো, হাতার গোসলের কাম লাগতো, সকলে যা মুছছে হাত এটি লাগাইয়া ভাই দিয়েছে গিয়া গোসল পুরা। অহনার এইটা নাই, অহন হইলো আপনার টিস্যু, মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজ যাইব গা। এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। এখন আমরা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? এরপরে না আব্বাই কইছে, আল্লাহ ডাক দিয়ে আদম রে, ও আদম, এই ছেলে বসো। তা মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া তো উঠে খালি আগে ধরতাম পারছি না, কেমনে তোরা বাইক যাত চাইলাম ওই দেখলাম বেশি বাইরে গেছো তোরা বইয়ে থাক সিফা দিয়া করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুররা তো ওয়াজ করে, যে পারে না তে ও করে, ঠিক কিনা কর? সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিল্লা ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে, এমপি সাহেব আমারে কই হুজুর বাইকটা এত আছে যা কোন এটা তো সুন্দর লাগে, আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশের থানা মনে করেন কসবা থানা পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 5 জন বাড়াই ধরেন, 65 ধরেন। তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুতুর কুতুর দিলে মোটামুটি একটার 3 ভাগ করণ লাগে, কেন 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ। এবার আমার কইতাছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা? আপনি কি হিসাব মিলিয়ে কথা কইছেন?
তো নামাজ আমরা কায়েম করাম কেমনে? আইন করলেই কি কায়েম করন যাব? আমি বললাম, যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায়, যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, কখনো কোন কলামুরার সিফাত খেরকুইটার তলে, কখনো কোন সনের ঘরের ভিতরে ভাইয়ার বিয়ে হয়েছে, গরিব মানুষের রিক্সাওয়ালা বিয়া দিয়া লাইছে, হ্যাঁ আপনি পুলিশকে ধরে লায় বিয়ার বাচ্চাকে আটকাই দেয়। আর এই নামাজ কায়েম করা এত কঠিন, কসবা কদমতলির মুড়ো জমার টাইমে যদি 2টা পুলিশ খেরুই থাকে, আর যখন হুন্ডা চালাইয়া যাইতে লইছে জমার টাইমে আস্তে করে দাঁড় করাইয়া কইছে কয়টা বাজে? কয় 1:30টা। কয় জামাত হয় কয়টায়? জমার জামাত কয় 1:30টা। তো তোমরা হেন এমনি আটতে আসো করবার কি? এই হ্যান্ডকাফ লাগা, হ্যান্ডকাফ লাগা 2টারে। এখন পুলিশে যখন 2টারে হ্যান্ডকাফ লাগাইছে, তখন হ্যান্ডকাফ লাগাইয়া কদমতলির মুড়ে তো তারা হতাই রাখছে। তখন যে যাইতে যে কি তারে নামাজ পড়ছি না দেখা, এখন যাবারা আরেকবার বাড়ি আসছিল আপনার সয়দাবাদ, হ্যাঁ হেনটা যাইতে লইছিল, দেখছে 2টারে হতাই রাখছে। হ্যাঁ ফোন দেওয়া কয় ফুট করে কাবা আমি তো দহন আর কয় বসি তো না 2টা ইতি আছে বান্দা বান্দা কাবা ওজুনে তো কৌজুলক তোলা বিচুলুক 2টারে যদি হতাই লইতে পারো কদমতলির মূল পুরা কসবা উপজেলায় বেড়াবাজি থাকবে না। ঠিক কিনা বলো? গ্রামে গ্রামে পুলিশ যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় এক জায়গাতে। ঠিক কিনা কও? এই লাইগে নবীর এই কাম করছো, এই বুঝাইয়া 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 নবীরও ইসলাম কায়েম করলে পারতো, কিন্তু বুঝের লগে লগে কোরআনুল কারীমের 500 আয়াত, যেগুলোকে হাকামুল কোরআন বলা হয়, এই 500 আয়াত নাজিলের কোনো দরকার ছিল না। ঠিক কিনা কন? করো, কইরো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, এগুলোর কোনো দরকার ছিল না। এত কিছুর পরেও মক্কায় যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 13টা বছর দাওয়াত দেওয়ার পরে এবার একটা ওখানে উচিত কথা কইবে, যেটা কইছিলাম এটা শেষ করে নাই। তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? তো ফরজ লইয়া দি ফিটাফিটিও না, নফল লইয়া মুস্তাহাব লইয়া মুস্তাহাসান লইয়া যেটা বিচারে কিছু পাওয়া যায় না, সেইটা লইয়া ফিটাফিটির কি দমাদম যাইতে আছে। কারবার কি? এটা হলো শয়তানের কারবার। শয়তানে চিন্তা করছে এই গুস্তর জায়গা যদি তার মুলার দ্বারা দিয়া খাওয়াইতাম পারি, খারাপ কি? তেফানা গুস্ত খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, তো শয়তানে জিতছে, আমরা ঠকছি। ওই আমরা করম ফরজ, আমরা ফরজের তো শোনাইয়া আমরা সুন্নত মুস্তাহাব নিয়ে ফেস্তা খাই দিছে, আমরা এটি লয়ে ফিটাফিটি করতে আসি, ফরজের খবর নাই। সারাটা জীবনের নফল দিয়ে একখানো করলে আব্বা আপনি কি একটা ফরজ বানাইতে পারবে? কথা কনফার্মে? আর আমি মনে করেন কইলাম যে এই আজকে থেকে ফাগড়ি বান্ধা সুন্নত, তা আপনি মনে মনে কইতেছেন আরে জীবনে তো আর ফাগড়ি বেঁধে গেলাম না। হুজুরেও কইলো রায়তো গাড়া হইছে, এই আজ বান্ধনের সময় হেতে মাহফিলের ফিসি দিয়া সিফাত কেসের লুঙ্গিটা টান দিয়া মাথাত বান্ধা লাইছে, ফাগড়ি বান্ধা সুন্নত। তো ফাগড়ি বান্ধা যে সুন্নত কইসাম, এটা কি ফরজ বাদ দিয়া? মামা কথা কথা তো ফরজ বাদ দিয়া। আরে সালাদ হইলে ভালো, গুস্তের লগে না, তুই ভাতের লগে সালাদ দিয়া রাখছো কি? ভাতের লগে গুস্ত হইব, মাছ হইব, এরপরে না সালাদ দিলে বালা, না দিলেও বালা, চুইটা লাইতেছে তো এমনি। তো তুমি গুস্তের লগে খবর নাই, মুরগির লগে খবর নাই, মাছের লগে খবর নাই, ভাত আর সালাদ দিলে তার সাথে উঠানোর কথা না। তোমার ফরজের লগে খবর নাই, ওয়াজিবের লগে খবর নাই, তোমার এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তুমি এই ফরজের খবর নাই। তুমি হুনছো নাগাইশের হুজুরে কইছে পাগড়ি বান্ধন সুন্নত, এর লেগে তুমি আন্দাইরু গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়ে পাগড়ি বেঁধে আসতে আসো। তোমার এই কিতা কইবে আমি জিগাইম, তোমার আপনারা সকলে তো জানে কিতা না কইব। তা কয়ের দরকার নাই তো, আর আইসে না কই কথার কথা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ।